হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই তো সকালের খাবার শেষ করে আবার চলে আসলাম রুমটা গোছানোর জন্য। রুম অগোছালো মানে আপনার মনটা অগোছালো। যতক্ষণ না আপনার রুমটা গোছগাছ থাকছে ততক্ষণ না কিন্তু আপনার মনটাও শান্তি লাগবে না। আর মেয়েদের মন ঠিকঠাক থাকে, কিন্তু মূলত রুমটা যখন গোছগাছ থাকে তখনই কিন্তু মেয়েদের মন ভালো থাকে। আমি মনে করি আমার মতো প্রতিটা মেয়েরই একই অবস্থা। রুম গুছি অগোছালো থাকে তাহলে একদমই শান্তি লাগে না, আর যখন গোছগাছ করে ফ্রি হওয়া যায় তখন একদমই রিল্যাক্স লাগে। আর এই সুকেশটা কয়েকদিন থেকে ভাবতেছি যে পরিষ্কার করব, কাপড় চোপড় জিনিসপত্র একদমই অগোছালো আছে, কিন্তু কোনোভাবে পরিষ্কার করার মতো সময় হইতেছে না। তাই আজকে ভাবলাম এটাই আগে পরিষ্কার করব। এখানের প্রত্যেকটা জিনিসে এলোমেলো আছে, যেভাবে কাপড় চোপড় খালি এমনিতে ঢুকায় রাখা হয় কোনোটাও গোছগাছ ভাবে রাখে হয় না, একটু ব্যস্ততার কারণে এরকম হচ্ছে। এজন্য আজকে সব জিনিসই বের করতেছি, আর সব জিনিস বের করে গোছগাছ করে রাখবো, তাহলে একদমই ভালো লাগবে। আর এই শোকেসটাতে কিন্তু বেশি কাপড় চোপড় রাখা হয় না, অল্প কিছু কাপড় চোপড় রাখা হয়, আর সেগুলোই আমি গোছগাছ করে নিচ্ছি রাখার জন্য। আর আমার কাপড় চোপড় অন্য জায়গায় রাখি, আর এখানে শুধু কয়েকটা হালকা পাতলা কাপড় আছে যেগুলো এগুলো এটাতে রাখা আছে। 5 মিনিটের জন্য যদি বাহিরে যাওয়া হয় তাহলে দেখা যাবে ওইখান থেকে ফিরে এসে রুমটা একবারে এলোমেলো হয়ে থাকে। শুধু রুম না, সাথে হলো ঘরের জিনিসপত্র, আবার শোকেসের জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে। আর ঠিক তখনই মনে হয় যে এই ঘরে মনে হয় আমি কোনোদিনও বসবাস করি নাই, এতটা এলোমেলো ভাবে রাখা হয়। আর যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন মনে হয় যে আর আমি মনে হয় এই রুমের ভিতরে কখনো আসবো না, এতটা অগোছালো করে বাড়ি থেকে বের হই। এই অভ্যাসটা কিন্তু প্রত্যেকটা মানুষের এরকম, যখন রুম থেকে বের হয় প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম করে অগোছালো করে রেখে যাওয়া হয়, পরবর্তীতে বাহির থেকে এসে একদমই পরিষ্কার করা হয়। তবে কিছুই করার নাই, জীবনটা হয়তো এরকম যে আমরা যেখানে যাব, যে অবস্থায় থাকবো সে অবস্থায় হয়তো মানিয়ে নিতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমরা প্রত্যেকে জানি। এখানে আমার সবগুলো কাপড় চোপড়ে গোছানো শেষ হয়ে গেছে, আর এখানে শুধু মার কাপড় ছিল আর ছোট ভাইয়ের কয়েকটা কাপড় ছিল, আর বাকি যা কাপড় আছে সেগুলো কিন্তু আমি আমার অন্য শোকেসে রাখি, এটাতে একটাও রাখা হয় না। সবগুলো যেহেতু গোছানো শেষ হয়ে গেছে, এখন শোকেসের ভিতরে একটা একটা করে সবগুলাই রেখে দিচ্ছি। এরপর চলে আসলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। আর খাটের এই পাশটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, যেহেতু গ্রামের বাড়ি, আর জানালা খুললেই কিন্তু ময়লা ধুলা ঘরের ভিতরে আসে, আর প্রত্যেকটা জিনিসই ময়লা হয়ে থাকে। দিনে 2-3 বার পরিষ্কার করলেও বোঝা যাবে না যে পরিষ্কার করা হয়েছে। আর এখন যেহেতু বাতাসের দিন, এজন্য কিন্তু ধুলাবালি ঘরে বেশি প্রবেশ করে, আর আমাদের ঘরের একটু ফাঁক ফোকরা বেশি, এজন্য কিন্তু ময়লাটা ঘরের ভিতরে বেশি আসে। তো আমার সব কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে রুমটা ঝাড়ু দেওয়া। রুমটা ঝাড়ু দিয়ে একদম ফ্রেশ লাগবে, আর নিজেকে অনেকটা শান্তি লাগবে, কারণ রুম গোছগাছ মানে একদমই, আমিও নিজেও গোছগাছ, আর নিজের কাছে অনেকটা শান্তি লাগে। এখন রুমটা অনেকটাই ভালো লাগতেছে, তাই না?